রমজান মাসে অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে আমাদের পেটে হজমজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যদি ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা খান তাহলে খাবারটা ব্যালেন্সড হয়ে যায় আর পেটটাও কিন্তু পরিষ্কার থাকে। আসসালামু আলাইকুম, মিলিস কুকিং কর্নারে আবারও স্বাগতম জানাচ্ছি হেলদি একটা ইফতার রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব মাঠা। যারা মাঠা খেয়েছেন ইফতারে বা প্রচণ্ড গরমে তারা ভালো করেই জানেন এটা কতটা প্রশান্তিদায়ক। তাই বলবো একবার হলে ইফতারে মাঠা তৈরি করে খেয়ে দেখবেন, আর এটা তৈরি করা একদমই সহজ। মাঠা তৈরির প্রধান উপাদান হলো টক দই। আপনারা চাইলে এটা বাসাতেই তৈরি করে নিতে পারেন, আবার চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন। আমি এটা দোকান থেকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই গাঢ়। গাঢ় বা পাতলা যাই হোক না কেন, মাঠা তৈরির প্রসেসটা কিন্তু একই। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। এবার এটাকে ফেটানোর সুবিধার্থে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। আপনারা চাইলে এখানে কিছুটা বিট লবণও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের লেবুর রস। লেবুর রসটা আমি পুরোটাই নিয়েছি, এটা মেবি 2 টেবিল চামচ মতো হবে। এবার টক দইটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। টক দইটা ফেটাতে ফেটাতে মসৃণ হয়ে গিয়েছে। এবার ফেটানোটা বন্ধ করে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। এখানে আমি 1 কাপ মতো ঠান্ডা পানি নিয়েছি, আর 1 কাপ টক দইয়ের জন্য 1 কাপ পানি একদমই পারফেক্ট হবে। এর চেয়ে বেশি পানি দিলে মাঠাটা পাতলা হয়ে যাবে। এবার 2 হাতের মাঝখানে হ্যান্ড হুইস্কটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাঠাটা আমি ঘুটে নিব। এই কাজটা হ্যান্ড হুইস্ক বা ঘুটনি দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, এতে করে মাঠার টেস্ট চেঞ্জ হয়ে যায়, মাঠা আর মাঠা থাকে না। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঘুটিয়ে নেবার পর এটা অনেকটাই ফোমি হয়ে গিয়েছে, আর আমার মাঠাটাও অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। আমার মাঠাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মাঝারি ঘনত্বের হবে, ঠিক যেমনটা কাঁচা দুধের ঘনত্ব থাকে তেমনই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করবেন। আর এই রমজানে বা গরমকালে অবশ্যই আমার রেসিপি ফলো করে মাঠা তৈরি করবেন। ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।